হ্যালো বন্ধুরা, আজ পঞ্চমী। সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ আমরা সবাই বান্ধবীরা মিলে আমাদের সিউড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটা গ্রামে যাচ্ছি। এখন আমরা রাস্তায় হেঁটে যাচ্ছি, যেহেতু দুপুরবেলা টোটো সেরকমভাবে পাচ্ছি না, তাই আমরা রাস্তা দিয়ে হাঁটছি। এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কল্যাণী আবাসন ফ্ল্যাট, ইন্দ্রাপল্লী। এই জায়গাটা হচ্ছে ইন্দ্রাপল্লী হয়ে আমরা ওই গ্রামটাতে যাব। পুজো, এই যে এটা হচ্ছে সিউড়ি 1-এর পল্লী প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে, কাজ করছে সবাই। যেহেতু দুপুরবেলা প্রচুর রোদ ছিল, এই রোদেই আমরা ঘুরে বেড়াচ্ছি। রাস্তায় ভিড় রয়েছে, যেহেতু পুজো শুরু হয়ে গেছে, তার রাস্তায় এমনিতে সারাদিনই ভিড়, সারা রাত ভিড়। ঠাকুর দেখতে সবাই শুরু করে দিয়েছে, তাই আমরাও ঠাকুর দেখতে শুরু করেছি। এরপর আমরা টোটোতে করে ওই গ্রামটাতে আমরা যাচ্ছি। এটা হচ্ছে হাই রোড ক্রস করে আমরা গ্রামটাতে যাব। এটা হচ্ছে রাস্তা, এখানে একটা রেস্টুরেন্ট কাম লজ আছে। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে বক্রেশ্বর যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে বক্রেশ্বর, রাজনগর সব যাওয়া যায়। আকাশটা কি সুন্দর দেখো, চারিদিকে যেন পরিষ্কার ঝলমলে পরিবেশ। টোটো দিয়ে আমরা যাচ্ছি। এখানকার বাড়িগুলো কি সুন্দর। এরপর আমরা এই আশ্রমটাতে ঢুকবো। আমার বান্ধবী গেটটা খুলে দিচ্ছে, এই গেটটা খুলেই আমরা আশ্রমের ভেতরে ঢুকবো। এই আশ্রমটা খুব সুন্দর, চারিদিকে শুধু গাছপালা। ডিসেম্বর মাসে এলে এখানে প্রচুর ফুল দেখতে পাওয়া যায়। যেহেতু আমরা এখন এসেছি, তাই ওই ফুলগুলো এখন আর নেই। ডিসেম্বর মাসে যদি আসি, তাহলে তোমাদেরকে আবার নতুন করে ব্লগে দেখাবো। যেহেতু দুপুরবেলা, তাই লোকজন বেশি নেই, আমরাই ছিলাম, ফাঁকা ছিল আশ্রমটা। চারিদিকে শুধু গাছের সমারোহ, সবুজ গাছের সমারোহ। খুব বড় আশ্রম। পরিবেশটা খুব সুন্দর আশ্রমে, এমনিতে আশ্রমে পরিবেশ খুব সুন্দর হয়। এরপর চারিদিকে শুধু সবুজ গাছপালা। খুব বড় এরিয়া জুড়ে এই আশ্রমটা। শান্তশিষ্ট আশ্রমের পরিবেশ। এরপর আমরা কিছু ছবি তুলেছি আশ্রমের মধ্যে, এই ছবিগুলো আমি পোস্ট করছি। প্রচুর ছবি এখানে তোলা হয়েছে, বিভিন্ন পোজে আমি এই ছবিগুলো তুলেছি। জায়গাটা এত সুন্দর, ছবি না তুললে ভালোই লাগতো না।
আমার বান্ধবী আর আমরা দুজনেই ভীষণ ছবি তুলতে পছন্দ করি, তাই যেখানেই যাই সেখানেই বিভিন্ন পোজে আমরা ছবি তুলি। আর এই ছবিগুলো আমরা সব পোস্ট করি। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সবুজ ঘাস, গাছপালা। আশ্রমের পরিবেশ এমনিতেই শান্তশিষ্ট হয়। এরপর আমরা এই আশ্রম থেকে বেরিয়ে আশ্রমের পাশেই একটা কাশফুলের বাগান ছিল, এটা আশ্রমেরই এরিয়া। এখানে আমরা এসেছি। কি সুন্দর কাশফুলগুলো ফুটে আছে চারিদিকে, শুধু কাশফুল। একদিকে শরৎকাল, তারপরে আবার কাশফুল ফুটেছে। এত সুন্দর পরিবেশটা লাগছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। গ্রামীণ পরিবেশ এমনিতেই খুব সুন্দর হয়। একটা ছোট্ট পুকুর আছে পাশে। কাশফুলগুলো এত সুন্দর। চারিদিকে শুধু সবুজ গাছ আর কাশফুল, আর একদিকে সুন্দর আকাশ, ঝলমলে আকাশ। রোদটা কি সুন্দর উঠেছে আজকে। আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানে এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, জানি না পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা। একদম এখানকার প্রকৃতি এতটাই সুন্দর, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, যেন একদম ছবির মতো পরিবেশ। আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে, ঝলমলে রোদ। এরপর আমরা জগন্নাথ ভোজনালয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের সিউড়ির নিরামিষ একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে। ইসকনের এক প্রভু এই রেস্টুরেন্টটা করেছে। এই যে দুজন বসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, আমরাও এখানে এসেছি। রেস্টুরেন্টটা খুব ছোট, সমস্ত রকমের নিরামিষের জিনিস পাওয়া যায় এখানে। নিরামিষ পনির রোল এখানে পাওয়া যায়। এরপর আমরা ভোজনালয় থেকে বেরিয়ে এসে সিউড়ি তিন বাজার দিকে যাচ্ছি। কত ভিড় রাস্তায়, যেহেতু পুজো শুরু হয়ে গেছে তাই রাস্তায় প্রচুর ভিড়, সবাই প্যান্ডেল দেখছে। এখানে খুব বড় প্যান্ডেল হয় আমাদের এখানে। এরপর আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের পাড়ার ক্লাবে। এখানে আমাদের পাড়া ক্লাবে, মিলনী সংঘ ক্লাবে ঠাকুরটা দেখতে যাচ্ছি। আজকে যেহেতু উদ্বোধন, তাই রাস্তা দিকে আমি যাচ্ছি। আমি আর একটু পরেই আমি বাড়ি ঢুকে যাব। আমাদের পাড়ার এটা পুজো। এই রাস্তা দিকে আমি যাচ্ছি। এটা হচ্ছে বোলপুর রোডের রাস্তা। এই রাস্তা দিয়েই বোলপুর যাওয়া যায়।
এরপর আমি মিলনী সংঘ ক্লাব ঢুকবো। এখনও এখানে পুজো কাজ হচ্ছে, লাইটিংগুলো এখনও দিচ্ছে, বিভিন্ন ধরনের লাইটিং এখানে করেছে, লাইটিংগুলো এখন সাজাচ্ছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, লাইটিংয়ের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তবে সপ্তমী অষ্টমী প্যান্ডেল হপিংয়ে তোমাদেরকে এই লাইটিংগুলো আমি আরও ভালো করে শেয়ার করব। এই যে এই রাস্তা দিয়েই আমি মিলনী সংঘ ক্লাব যাচ্ছি। এই লাইটগুলোতে রাস্তাটা কি সুন্দর হয়ে উঠেছে। এটা হচ্ছে আমাদের মিলনী সংঘের দুর্গা প্রতিমার মূর্তিটা খুব সুন্দর হয়েছে এবছর, এত সুন্দর হয়েছে মূর্তিটা। এই পাড়াটা আমাদের বাড়ির পুজো। এখনও খুবই সুন্দর এই মূর্তিগুলো হয়েছে, এবছরের প্রতিমা খুব সুন্দর হয়েছে আমাদের মিলনী সংঘের। ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিও।